নারায়ণগঞ্জের শীতলক্ষা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়া বিষ ছড়াচ্ছে বাতাসে। অবৈধ ইটভাটার কবল থেকে বাদ যায়নি উপজেলার কৃষিপ্রবণ এলাকাগুলোও। হুমকির মুখে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে গাছপালা। ইটভাটার ধোঁয়া আপনার এই যে আমাদের গাছের যে অবস্থা, একটা গাছও ফল আসে না। যেসব গাছে তাই সবসময় আম থাকতো, তারপর কাঁঠাল হইতো, এখন আম নাই, কাঁঠাল হয় না। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, এই জেলায় 242টি ইটভাটার মধ্যে 230টি অবৈধ। নিষেধাজ্ঞার পরও প্রশাসনের নাকের ডগাতেই চলছে এসব ইটভাটা। সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক, বন্দরের নাঙ্গলবন্দ, রূপগঞ্জের কর্ণগোপ, 2500-এর কলাপাহাড়িয়া ও সোনারগাঁয়ের নোয়াপুরে। ইটভাটার কালো ধোঁয়ায় চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। প্রাকৃতিকভাবে যেরকম অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য থাকার কথা, সে ভারসাম্যের ব্যাঘাত ঘটছে। গেল ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অবৈধ ইটভাটায় 39টি অভিযানে 65,55,000 টাকা জরিমানা আদায়ের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইটভাটার বিষয়ে কোনো ছাড় নয় বলছেন জেলা প্রশাসক। প্রায় সময় অভিযান পরিচালনা করতেছি। এছাড়া আমরা ইটভাটাগুলোকে এনফোর্সমেন্টের আওতায় নিয়ে আসতেছি। যেসব প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র এবং নবায়নবিহীনভাবে পরিচালনা করতেছে, তাদের আমরা মনিটরিং এনফোর্সমেন্ট ইউনিয়নের মাধ্যমে ডেকে ক্ষতিপূরণ আদায় করতেছি। অনেকগুলো ইটভাটা আমরা বন্ধ করে দিয়েছি।